নিবন্ধন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালে আসা গণিত প্রশ্ন নিয়ে সাজানো ধারাবাহিক পর্বের আজকে ষষ্ঠ পর্ব। আজকে আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? যেহেতু এখানে ছাগলটির ক্রয় মূল্য চাওয়া হয়েছে আর ছাগলটি 10% ক্ষতি এবং 5% লাভ দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, সেহেতু আমরা আগে পার্সেন্টেজগুলোর মান বের করে নিব। 10%, সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা এবং 5% লাভে তাহলে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য আমরা নির্ণয় করে নিব। পার্থক্য আছে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা নির্ণয় করব। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য আসে 100 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা। প্রশ্নে উল্লেখ করা আছে 450 টাকা বেশি হলে, 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 পূরণ 450 বাই 15, এটা আমরা ক্যালকুলেশন করে পাই 3000 টাকা। এটাই হবে অ্যান্সার। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমরা দেখে নিব। শর্টকাটে বলা হয়েছে 100 গুণন কম অথবা বেশি বাই 2% যোগফল। যেহেতু বলা হয়েছে 10% বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, যেহেতু আমরা শর্টকাট ব্যবহার করতে পারি 100 গুণন কম বা বেশি, তাহলে আমরা মান বসিয়ে পাই 100 গুণন কম বেশি বলা হয়েছে 450 টাকা, তাহলে 450 বাই 2% যোগফল। একবার প্রথম শতকরায় বলা হয়েছে 10% ক্ষতিতে এবং পরে বলা হয়েছে 5% লাভে, তাহলে 10 গুণন 5, সরি 10 যোগ 5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 3000 টাকা। 2 নং প্রশ্নে বলা হয়েছে, একজন বিক্রেতা একটি পণ্য 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো। পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা 20% লাভে বিক্রয় মূল্য বের করে নেব। একশো যোগ 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। $120 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু আমাদের পণ্যটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 450 বিক্রয় মূল্য 450 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 450 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 450, সরি 480 টাকা বলা হয়েছে, 480 বাই 120, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 400 টাকা। একটা শর্টকাটও আমরা দেখে নিব। শতকরা শর্টকাটে বলা হয়েছে 100 গুণন বিক্রয় মূল্য বাই শতকরা হ্রাস বৃদ্ধি, তাহলে আমরা মান বসিয়ে পাই 100 গুণন বিক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা, 480 বা বাই শতকরা হ্রাস বৃদ্ধি, শতকরা হ্রাস বৃদ্ধি বলা হয়েছে 20%, লাভে বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে 120
তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 400 টাকা। 3 নং প্রশ্ন বলা হয়েছে একটি জিনিস 60 টাকা বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে আমরা বের করব 20% লাভে বিক্রয় মূল্য। $120 তা সুতরাং ক্রয় মূল্য আমাদের বের করতে হবে জিনিসটির ক্রয় মূল্য কত। আমরা শর্টকাট ব্যবহার করব 100 গুণন বিক্রয় মূল্য পূর্বের অঙ্কের মতো বাই শতকরা হ্রাস বৃদ্ধি। তাহলে মান বসিয়ে পাই 100 গুণন বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা, 60 হ্রাস বৃদ্ধি পেয়েছে 120, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই 50 পয়সা। 4 নং প্রশ্নে বলা হয়েছে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন, মোট 280 টাকা লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তাহলে 35% লাভের বিক্রয় মূল্য 35% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে 35 টাকা লাভ হলে বিক্রয় মূল্য 125 টাকা। টাকা, তাহলে বলা হচ্ছে 280 টাকা লাভ হলে, তাহলে 280 টাকা লাভ হলে কত টাকা? 280 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে 135 গুণন 280 বাই 35, এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 1080 টাকা। 5 নং প্রশ্নে বলা হয়েছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা টাকায় 3টি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা, 3টি ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? 1/3 টাকা। আবার দেখা যাচ্ছে দুইটি করে বিক্রয়, মানে দুইটির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য 1/2 টাকা। সুতরাং লাভ হয় আমাদের 1/2 মাইনাস 1/3 সমান 1/6 টাকা লাভ হয়। তাহলে কত টাকায় লাভ হয়? ক্রয় মূল্যে লাভ করতে নির্ভর করে। ক্রয় মূল্য আমরা বের করেছি 1/3 টাকায় লাভ হয় 1/6, তাহলে 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা। তাহলে বলা যে শতকরা কত লাভ হবে? তাহলে 100 টাকায় কত লাভ হয়? 100 টাকায় লাভ হয় 3 × 100/6, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 50 টাকা। এটা আমরা একটু শর্টকাট ব্যবহার করব। শর্টকাট 100 × বড়টি মাইনাস ছোটটি বাই ছোটটি। এখানে 100 × বড়টি বলা হয়েছে 3 এবং ছোটটি ধরা হয়েছে 2, 3 - 2/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 50 টাকা। 6 নং প্রশ্নে বলা হয়েছে 100 টাকায় 12টি করে কোনো জিনিস ক্রয় করে 100 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? পূর্বের অঙ্কের মতোই আমরা এটাকে শর্টকাটে করে নিব। শর্টকাটে বলা হয়েছে
100 গুণন বড়টি মাইনাস ছোটটি। এখানে বড়টি বলতে বোঝানো হয়েছে 12 এবং ছোটটি 8টি। সুতরাং আমরা মান বসিয়ে পাই 100 গুণন 12 মাইনাস 8 বাই 8। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 50 টাকা। এটাই হবে আনসার। 7 নং প্রশ্ন বলা হয়েছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানেও আমরা পূর্বের অঙ্কের মধ্যে শর্টকাট ব্যবহার করব। বড়টি মাইনাস ছোটটি বাই ছোটটি। তাহলে আমরা মান বসিয়ে পাই 100 গুণ বড়টি এখানে 90, ছোটটি 75। তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকে 20%। 8 নং প্রশ্নে বলা হয়েছে একটি মোটরসাইকেল 10% গতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোট মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এটি 1 নং অঙ্কের অনুরূপ। তো আমরা এখানে এটার শর্টকাট একটি সূত্র ব্যবহার করব। শর্টকাটটি হচ্ছে 100 গুণন কম অথবা বেশি বাই 2 যোগফল। তাহলে আমরা এখানে মান বসিয়ে পাই 100 গুণন কম বেশি। কম বেশি বলতে এখানে বলা হয়েছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে কম বেশি মানে 1200 টাকা বাই 2 যোগফল। প্রথম শতকরা বলা হচ্ছে 10% গতিতে এবং দ্বিতীয় শতকরা বলা হয়েছে 8% লাভ হতে। তাহলে 10 যোগ 8। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 6000 টাকা। দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? যেহেতু 20% কমে গেছে সেহেতু কলার দাম হবে 100 টাকায় কমে 20 টাকা। সুতরাং 12 টাকায় কমে 20 ইন্টু 12 বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করে আসে 12/5 টাকা, যেটি 2টি কলার বর্তমান দাম। সুতরাং 2টি কলার বর্তমান দাম যদি 12/5 হয়, বর্তমান দাম 12/5, তাহলে একটি কলার বর্তমান দাম আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটি কলার বর্তমান দাম 12/5 ইন্টু 2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 1.2 টাকা। এটাই হবে আনসার। 10 নং প্রশ্নে বলা হয়েছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমরা প্রথমে বের করে নিব 5টির ক্রয় মূল্য দেওয়া আছে 4 টাকা, তাহলে একটির কত? 5টির ক্রয় মূল্য বলা হয়েছে 4 টাকা। একটির ক্রয় মূল্য 4/5 বা 0.8 টাকা। আবার বলা হয়েছে 4টির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে 4টির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য 5/4 বা 1.25 টাকা। সুতরাং লাভ হয় 1.25 মাইনাস 0.8 টাকা মাইনাস ইকুয়াল টু 0.45 টাকা লাভ হয়। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত নির্ভর করে? ক্রয় মূল্য আমরা বের করেছি 0.8 টাকায় লাভ হয় 0.45। তাহলে 0.8 টাকায় লাভ হয় 0.45 টাকা।
তাহলে 100 টাকায় লাভ হয় কত টাকা? লাভ হয় 0.45 গুণন 100 বাই 0.8। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 56.25 টাকা। এই অঙ্কটি আমরা একটা শর্টকাট সূত্রে ব্যবহার করে করব। এই অঙ্কটি 5 নং পূর্বের 5 নং অঙ্কেরই অনুরূপ। 100 গুণন বড়টি মাইনাস ছোটটি, বড়টি মাইনাস ছোটটি বাই ছোটটি। এখানে বলা হয়েছে 4 টাকায় 5টি এবং 5 টাকায় 4টি। তো আমরা বড়টি কিভাবে নির্ধারণ করব? বড়টি আমরা ধরবো 5 গুণন 5 মাইনাস ছোটটি ধরবো 4 গুণন 4 বাই 4 গুণন 4। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 56.25 টাকা। এটাই হবে আনসার। 11 নং প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? আমাদের নির্ণয় করতে বলা হয়েছে শেষ বিক্রয় মূল্য। তাহলে 15% লাভে 15% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 115 টাকা। তাহলে ক্রয় মূল্য যেহেতু বলা যায় এক ব্যক্তি দ্রব্য 1200 টাকায় কিনে 1200 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 115 গুণন 1200 বাই 100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 1380 টাকা। এই টাকায় আবার অন্য তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু 5% ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা বের করেছি, নতুন ক্রয় মূল্য 1380 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 95 গুণন 1380 বাই 100। এটা আমরা ক্যালকুলেশন করে পাই 1311 টাকা। আমাদের বের করতে বলা হচ্ছে শেষ বিক্রয় মূল্য কত ছিল। তাহলে শেষ বিক্রয় মূল্য এটা। আমরা এই ম্যাথটির একটি শর্টকাট দেখে নিব। বলা হচ্ছে 1200 টাকা কিনে 1200 ইন্টু, প্রথম বলা হচ্ছে 15% লাভে, তাহলে 100 ভাগের 115 গুণন, তারপর তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে 5% ক্ষতিতে, তার মানে 100 ভাগের 95। তাহলে এটা ক্যালকুলেশন করলো 1311 আসে উত্তর। 12 নং প্রশ্নে বলা হয়েছে 10 টাকায় 10টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই ম্যাথটিও 5 নং এবং 10 নং অঙ্কের অনুরূপ। আমরা এর জন্য একটি শর্টকাট ব্যবহার করব। একশো গুণন বড়টি মাইনাস ছোটটি বাই ছোটটি। কারেকশন করা হয়েছে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা এটাকে একটা শর্টকাট ব্যবহার করব। 100 গুণন বড়টি মাইনাস ছোটটি বাই ছোটটি। তাহলে এখানে আমরা মান বসাবো। 100 গুণন বড়টি, এখানে যেহেতু 12 এবং 12 দেওয়া আছে, তাহলে আমরা 12 ইন্টু 12 দিব বড়, 12 ইন্টু 12, আর ছোট দিব 10 গুণন 10, 10 গুণন 10। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 44%। এটাই হবে আনসার।
13 নং প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? যেহেতু 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য ছিল 380 যোগ 20, 400 টাকা। তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। যেহেতু বলা হয়েছে শতকরা ক্ষতির শতকরা হার কত, সেহেতু 100 টাকায় ক্ষতি হয় 20 গুণন 100/400। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 5 টাকা। এটা একটা শর্টকাট আমরা করব। শর্টকাট 100 গুণন ক্ষতির পরিমাণ বাই বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে মান বসিয়ে পাই 100 গুণন ক্ষতি দেওয়া আছে 20 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 380 যোগ ক্ষতি 20 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 5 টাকা। 14 নং প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান হলে কত ক্ষতি হবে? তাহলে আমরা ধরি, তাহলে যেহেতু বলা হয়েছে গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ, সেহেতু আমরা ধরি ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং ক্ষতি 5 বিয়োগ 4 ইকুয়াল টু 1 টাকা। তাহলে 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 100/5, 20 টাকা। এটি হবে আনসার। 15 নং প্রশ্নে বলা হয়েছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এই অঙ্কটি আমরা একটা শর্টকাটের মাধ্যমে করব। এটা 11 নং প্রশ্নের অনুরূপ শর্টকাট। বলা হয়েছে নির্মাণ খরচ 200 টাকা, 200 গুণন, যেহেতু বলা হয়েছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভ করেছে, তাহলে এখানে 120/100 নির্মাতার এবং আবার দিব খুচরা বিক্রেতার 100/120/100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 288 টাকা। এটাই হবে আনসার। 16 নং প্রশ্নে বলা হয়েছে একটি ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি ছাতাটির ক্রয় মূল্য x টাকা। সুতরাং ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি হওয়া বিক্রয় মূল্য 378 টাকা। সুতরাং লাভ 450 টাকা বিক্রি করলে 3 গুণ লাভ হতো। তাহলে আগে বিক্রয় মূল্য 450 বিয়োগ ক্রয় মূল্য। তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে যেহেতু বলা হয়েছে 450 টাকা বিক্রি করলে 3 গুণ লাভ হতো, তাহলে x - 378 ক্ষতি সমান সমান লাভ 450 - x। 3 গুণ যেহেতু লাভ হতো বলা হয়েছে, তাহলে 3 দ্বারা গুণ করে নিব সমান করার জন্য। তাহলে আনসার আসে 3x - 1134 450 - x। তাহলে 4x ইকুয়াল টু 1584। সুতরাং x ইকুয়াল টু 396 টাকা। এটা হবে উত্তর। 17 নং প্রশ্নে বলা হয়েছে একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো।
যদি ওই বই এর ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল। তার মানে আমাদের বিক্রয় মূল্য কত লেখা ছিল সেটা বের করতে হবে। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে যেহেতু বলা হয়েছে 380 টাকা, তাহলে ক্রয় মূল্য 380 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 গুণন 380 বাই 100। আনসার হচ্ছে 475 টাকা। আবার বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, তাহলে 5% ছাড়ে বিক্রয় মূল্য 95 টাকা হলে লিখিত মূল্য বের করতে বলা হয়েছে। লিখিত মূল্য ছিল 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 475 টাকা হলে লিখিত মূল্য ছিল 100 গুণন 475 বাই 95। তাহলে আনসার আসে 500 টাকা। বইটির লিখিত মূল্য ছিল 500 টাকা। 18 নং প্রশ্নে বলা হয়েছে একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 612 গুণ 15% ক্ষতি হয়, তার মানে বিক্রি করার প্রয়োজন ছিল 100 টাকা, বিক্রি করা হয়েছে 85 টাকা, 85 টাকা। এবং কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। এটা ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রি করতে হবে 110 টাকা। তাহলে আনসার আসবে 792 টাকা। এটাই হবে আনসার। 19 নং প্রশ্নে বলা হয়েছে বেতন 30% বৃদ্ধি পায় একজন লোক 11,050 টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল। তাহলে 30% বৃদ্ধিতে বেতন হয়েছে 130 টাকা। তাহলে বর্তমান বেতন 130 টাকা হলে 130 টাকা হলে পূর্বের বেতন ছিল 100 টাকা। বর্তমান বেতন 11,050 টাকা হলে পূর্বে ছিল 100 গুণন 11,050 বাই 130। আনসার হচ্ছে 8,500 টাকা। এটাই হবে উত্তর। 20 নং প্রশ্নে বলা হচ্ছে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটি ক্রয় মূল্য কত। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 180 বা 120 equal to 150 টাকা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।